কেমন লাগে খাইতে? একটি মজার খাবার খাসির নলি। খাসির নলি খাওয়া মজাই আলাদা। আমারও খাসির নলি প্রিয়, আমার মামুনিরও খাসির নলি প্রিয়, আমার বাবারও প্রিয়। না বাবা? হ্যাঁ, তুমি খাইতেছ? তুমি কিন্তু মুরগির নলি খাইতেছ, এটা খাসির নলি। আচ্ছা ঠিক আছে, খাও। মাশাআল্লাহ, ঘরে তৈরি পিৎজা। এটা হচ্ছে নুডলস দিয়ে তৈরি পিৎজা, আমার বউ তৈরি করছে, অনেক মজা। উপরে চিজ দিছে, তারপরে পেঁয়াজ, সবুজ শাকসবজি, খাইতে অনেক মজা লাগে। মাশাআল্লাহ, অসাধারণ। মামনি কি খাইতেছ? পিৎজা। কেমন লাগে খাইতে? কি কই থেকে কিনে আনছো? হাসতেছ কেন? না ঘরে বানাইছো? বাবা তুমিও খাইতেছ? কি খাও? ঠিক আছে, মাশাআল্লাহ, খাও। মজা লাগে? আমি একটু খাই। আমি খাবো। ছোটাইতে তো পারি না। দেখ কি শান্তি, একটু খাই দিই কেমন লাগে। অনেক মজা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা খাও। আচ্ছা আমি ধরে রাখছি, আগে খায় নো। আজকে যে একটা গরম দিছে, এত ব্যবসা গরম। আর এই গরমের মধ্যে দেখেন কাঠের চুলা জ্বালায়া, হ্যাঁ, রুটি ছেক দিতেছে। আসলে ওনাদের টাকাগুলাই তো একবারে 100% হালাল টাকা। এই দেখেন কি গরম দিছে, এই চুলাটা সামনে হাত দেয়া রুটিগুলা ছেকাইতেছে। এটা তো 100% হালাল টাকা। হালাল উপার্জন করাও কিন্তু একটা ভাগ্যের বিষয়। অনেকে কিন্তু চাইলেও হালাল উপার্জন করতে পারেন না। অনেকে এমন ক্ষেত্রেতে চাকরি করেন বা এমন ক্ষেত্রেতে থাকেন, ওনার সম্পূর্ণ কামাইটাই হচ্ছে হারাম। আসলেই ওনারা হচ্ছে সৌভাগ্যবান যারা হালাল উপার্জন করতে পারে। আজকে বিশাল তীব্র গরম, ভাবছিলাম মনে হয় গরমটা কমবো, একটা বৃষ্টি হইব, কিন্তু সারা রাত তো মেঘ ছিল আকাশ, কিন্তু বৃষ্টি হয়েছে না এক ফোঁটাও। আর এখন যে গরম দিছে, একবারে কাঠ ফাটা গরম, জ্যৈষ্ঠ মাসের গরম যাকে বলে, একবারে শরীর জ্বলতাছে। এই সময়টার মধ্যে হচ্ছে এসি বিশাল প্রয়োজন। যাদের এসি আছে তারা মোটামুটি একটু আরামে থাকতে পারে, আর যারা গ্রামে আছে, আর যারা হচ্ছে আমাদের মতো মফস্বল শহরে থাকে বা ঢাকা শহরে, ময়মনসিংহ শহরে ফ্ল্যাট বাসাতে থাকে, তাদের কষ্টের শেষ নাই। এত গরম, বিল্ডিং ঘরে গরম লাগে বেশি। দিনের বেলা তো হালকা হালকা লাগে গরম, আর রাত্রেবেলা যে গরমটা লাগে, একবারে সারাদিনের তাপ শোষণ করে রাখে বিল্ডিংয়ে, আর রাত্রেবেলা হচ্ছে তাপ ছাড়ে। মনে হয় ঘরের ভিতরে ঢুকলে মনে হয় আজাবের ভিতরে ঢুকে পড়ছি। আমার পুঁইশাকের গাছটা অনেক সুন্দর এবং সবুজ হয়ে বড় হইতেছে। সাথে আছে আমার ক্যাকটাস গাছটা। এই ক্যাকটাস গাছটা প্রাণ ফিরে পাইছে। কি ছোট্ট ছোট্ট পাতা ছিল, একটা কাপের মধ্যে লাগাইছিলাম, তাও এটা ফুল দিচ্ছে। এইবার মাশাআল্লাহ অনেক ফুল দিবে। এটা হচ্ছে আমার মরিচ গাছ। মরিচ গাছে দেখেন কি সুন্দর সমানে ফুল হইতেছে। আমার ব্লিডিং হার্ট ফুলটা, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন কত আগে থেকে ফুটছে, এখনও আছে মাশাআল্লাহ। নয়নতারা ফুলের গাছে প্রতিদিনই ফুল ফুটতেছে। এই যে এখানে কলিও আসছে সুন্দর। আমার এই রঙ্গন ফুলের ঝুঁকাটা আগামীকালকের মধ্যে মনে হয় পুরাটা ফুটে যাবে। যখন পুরাটা ফুটবে তখন আরও অনেক সুন্দর লাগবে। ফেসবুকে ভিডিও তৈরি করে এমন একজনের সাথে আজকে আমার হঠাৎ করে কথা হলো। তাকে আর কি বললাম, আজকে তো আমার পেমেন্ট ঢুকছে, মানে এই মাসে আমার পেমেন্ট ঢুকছে। সে শূন্য বলতেছে পেমেন্ট ঢুকছে, তাই নাকি, মানে বিশ্বাস করতেছে না, এরকম একটা অবস্থা। আসলে এটা যে অধ্যবসায়ের ফল, একদিনে তো আর এটা হয়েছে না, হ্যাঁ, এটা অনেক চেষ্টার পরে হয়েছে। মানে সে বিশ্বাসই করতেছে না, বলতেছে যে আচ্ছা এখনই আপনার এখানে ঢুকে দেখি কি অবস্থা, কয়টা মিলিয়ন ভিউ হয়েছে। আসলে মানুষের সবসময় হচ্ছে বড় বড় জিনিসটা আঁকড়ে ধরতে চায়। আসলে ছোট ছোট জিনিস থেকে যে একসময় অনেক বড় জিনিস হয়, বা বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর হয়, আবার বিন্দু বিন্দু বালুকণা থেকে বিরাট বড় ডেজার্ট মরুভূমি হয়।
এটা আসলে কেউ বিশ্বাস করতে চায় না। যেমন খরগোশ এবং কচ্ছপের একটা গল্প আছে না, কচ্ছপ আস্তে আস্তে যাইতেছে, সে কিন্তু ঠিকই গন্তব্যে যাইতে পারছে, কিন্তু খরগোশ যে লম্বা লম্বা পায়ে যায় সেই জন্য সে ভাবছে যে সে খুব দ্রুতই মানে গন্তব্যে পৌঁছাইতে পারবে, কিন্তু সে অর্ধেক রাস্তা গিয়া ঘুমাইয়া দেখে যে কচ্ছপ ঠিকই পৌঁছায় গেছে। আপনি মুখে বললেন আর ইউটিউবার হয়ে গেলেন, আপনি মুখে বললেন আর আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেন, এটা এত সহজ না। যে কাজই করে সব কাজের পিছনেই একটা সাধনা থাকে, একটা পরিশ্রম থাকে, একটা সাধনার গল্প থাকে, একটা স্বপ্ন থাকে। আপনি যদি স্বপ্ন দেখেন এবং পরিশ্রম করেন, সাধনা করেন, অবশ্যই আপনি সফল হতে পারবেন। আমার কাছে অনেকেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের বিষয়ে পরামর্শ নিতে আসে, আমি অনেককে পরামর্শ দিই। সকলেই হচ্ছে এই আজকে একটা ভিডিও দেয়, কালকে একটা ভিডিও দেয়, পরশু একটা ভিডিও দেয়, পরে বলে না আমার দ্বারা হবে না। ঠিক আছে, তাদের দ্বারা কিন্তু হয়ই না। একটা কথা আছে, সময় গেলে ভেন্না গাছেও সার হয়। এই কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে একটানা ভিডিও দিতে থাকেন, প্রতিদিন একই টাইমে, নির্দিষ্ট একটা টাইমে প্রতিদিন একটা একটা করে ভিডিও দিতে থাকবেন। যখন দেখবেন যে আপনার 2000 3000 ভিডিও হয়ে গেছে, তখন দেখবেন আপনি এমনিতেই সফল হয়ে গেছেন। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতেছি সে 2015 সাল থেকে। আমার গল্পটা অনেক আগের, এখন পর্যন্ত আমি সফল হয়েছি এটা বলবো না, কিন্তু আমি পেমেন্ট পাই, এটাই হচ্ছে আমি আলহামদুলিল্লাহ। তবে আমার সামনে হচ্ছে আরও আল্লাহ যদি বাঁচায় রাখে, সামনে আগামী 5 বছর পরে হচ্ছে আমি ইনশাআল্লাহ সফল হব। এটা আমার একটা আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে। আমি আগে যে ধরনের ভিডিও দিতাম বা পরে এক এক সময় এক এক ধরনের ভিডিও দিচ্ছি, কিন্তু ইদানিং হচ্ছে আমি ডেইলি ব্লগ ভিডিওগুলো দিচ্ছি। এগুলো হচ্ছে আমি আস্তে 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 দিয়ে যেতেই থাকবো। এক সময় আমি সফল হব ইনশাল্লাহ, এটা আমার আত্মবিশ্বাস আছে। আমি যেহেতু ফেসবুক থেকে বেশ কয়েকবার পেমেন্ট নিয়েছি, আমি ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট নিতে পারি না। যখন আমি ইউটিউব থেকে পেমেন্ট নিতে পারবো তখন বুঝবো যে না, আসলে আমি কন্টেন্ট ক্রিয়েশন জগতে বা ইউটিউবিং জগতে আমি সফল হয়েছি। তবে একদিন সফল হব ইনশাআল্লাহ। আসো এদিকে আসো। জ্যৈষ্ঠ মাসের দিন হচ্ছে সবচাইতে বড় দিন। এখন বাজে 7টা, মাগরিবের আজান দিয়ে দিছি। তারপরেও দেখেন মনে হইতেছে বিকাল এখন। আর সন্ধ্যার সময় আকাশের কালারটা জ্যৈষ্ঠ মাসে অনেক সুন্দর লাগে। আর এখন হচ্ছে একটা নিয়ম, এই টাইমেই হচ্ছে দোকান বন্ধ করে ফেলতে হবে, সব দোকান। এই যে দেখেন সব দোকানপাট ধীরে ধীরে বন্ধ করে ফেলতেছে। এখন হচ্ছে বাংলাদেশে কারেন্টের সংকট, 2026 সালের জুন মাস চলতেছে। এখন বিদ্যুতের সংকট থাকার কারণে হচ্ছে সরকারের নতুন করে নিয়ম করছে সন্ধ্যা 7টার মধ্যে হচ্ছে সকল দোকানপাট বন্ধ করা লাগবে। এই ধীরে ধীরে সব দোকানপাট বন্ধ করে ফেলতেছে। এই 2টা দোকান খোলা আছে, এগুলোও কিছুক্ষণ পরে বন্ধ করে ফেলবে। তার মানে 7টার মাঝে সব কিছু নীরব হয়ে যাবে।